নতুন প্রতিবেদনে আবারও আপনাদেরকে স্বাগতম। সঙ্গে আছে আমি মোহাম্মদ রাকিবুল ইসলাম। সকলের প্রতি রইল সালাম। সম্মানিত কৃষক বন্ধু, কৃষিপ্রেমী বন্ধুগণ, সকলের প্রতি ভালোবাসা এবং ধন্যবাদ জানিয়ে আজকের প্রতিবেদন শুরু করছি। আপনারা দেখতে পাচ্ছেন যে মাছায় বসে একজন চাষি তার তরমুজ বিক্রি করছেন। পাশে বিভিন্ন ধরনের ব্যবসায়ী বা লোকজন খুচরো তরমুজ কিনছেন। আজকে আমি এই চাষির তরমুজ ক্ষেত পরিদর্শন করব এবং তরমুজ সম্বন্ধে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। চলুন আমার প্রতিবেদন শুরু করা যাক। সম্মানিত কৃষকপ্রেমী বন্ধুগণ, কৃষিপ্রেমী বন্ধুগণ, আপনারা দেখতে পাচ্ছেন যে আজকে আমি এসেছি খয়ের ভাইয়ের তরমুজের জমিতে। খয়ের ভাই 5 বিঘা জমিতে তরমুজ চাষাবাদ করেছেন। ইনি বিভিন্ন জাতের তরমুজ চাষাবাদ করেছেন। খয়ের ভাই তার অন্যান্য ব্যবসার পাশাপাশি এইবার 5 বিঘা জমিতে তরমুজ চাষাবাদ করেছেন। তার জমিতে তরমুজ মাশাল্লাহ ভালো হয়েছে। এবার অনেক জমিতে গ্রীষ্মকালীন তরমুজের ফলন কম হয়েছে বা গাছ কোথাও বেশি দিন টেকেনি আবহাওয়ার কারণে, কিন্তু খয়ের ভাইয়ের জমিতে মাশাল্লাহ তরমুজের ফলন ভালো হয়েছে। আজকে আমরা চেষ্টা করব, খয়ের ভাইকে জানার চেষ্টা করব যে তার তরমুজে তার লাভ লসের পরিমাণ। তার আগে তরমুজ সম্বন্ধে দু একটা কথা বলা যাক। তরমুজ হচ্ছে একটি পানি জাতীয় ফল, যেখানে 92% পানি, 6% চিনি, 2% ভিটামিন রয়েছে। তরমুজ ভিটামিন এ সমৃদ্ধ একটি ফল। এই তরমুজ আপনার বিভিন্ন ধরনের ক্যান্সার, ফুসফুস ক্যান্সার, কোলন ক্যান্সারের বিরুদ্ধে লড়াই করে। তরমুজ রাতকানা রোগের বিরুদ্ধে লড়াই করে। তরমুজ আপনার অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ একটি ফল। তরমুজ উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে কাজ করে। তরমুজের আদি নিবাস আফ্রিকা মহাদেশের কোনো এক জায়গায়। অনেকেই বলে থাকেন দক্ষিণ আমেরিকা, উত্তর আমেরিকা, পশ্চিম আফ্রিকাতে তরমুজের জন্ম। আবার অনেকেই বলে থাকেন মিশরে তরমুজের জন্ম বা তরমুজের আদিভূমি। মিশর বলার পিছনে কারণ মিশরীয় সভ্যতা, কৃষি সভ্যতা প্রায় 4000 বছরের পুরনো। তাই অনেকে মনে করেন যেহেতু মিশরের কৃষি সভ্যতা 4000 বছরের পুরনো, তাই মিশর হতে পারে তরমুজের আদি জন্মভূমি। আপনারা দেখতে পাচ্ছেন তরমুজ। এই তরমুজ উৎপাদনে বিশ্বের শ্রেষ্ঠ দেশগুলোর মধ্যে অন্যতম হচ্ছে চীন, ভারত, তুরস্ক, ব্রাজিল, ইরান, মিশর। আমাদের বাংলাদেশেও তরমুজের চাষাবাদ হয়, যেটা আপনার দক্ষিণ অঞ্চলে হয়। আর এখন বর্তমানে গ্রীষ্মকালীন তরমুজ দেশের অনেক জায়গায় এরকম মাচাতে মালচিং পদ্ধতিতে চাষাবাদ হয়ে থাকে। এখানেও তেমনি কৃষক মালচিং পদ্ধতিতে চাষাবাদ করেছেন, তার তরমুজ শোভা পাচ্ছে গাছ। সম্মানিত শ্রোতা, আমি এখন রয়েছি খয়ের ভাইয়ের জমিতে। খয়ের ভাই এই জমিতে তরমুজ চাষাবাদ করেছেন 5 বিঘা জমিতে গ্রীষ্মকালীন তরমুজ চাষাবাদ করেছেন। যতদূর দেখা যাচ্ছে এই 5 বিঘা জমির তরমুজ পুরোটাই ওনার। উনি আসলে এখন জমিতে নাই, উনি হচ্ছে ওই দেখা যাচ্ছে দূরে, ওখানে তরমুজ বিক্রি করছে। আমার চেষ্টা করতে আসলে কথা বলার জন্য। সম্মানিত ভিউয়ার্স, আমরা এখন রয়েছি খয়ের ভাইয়ের কাছে, যিনি আসলে এই 5 বিঘা জমিতে তরমুজ চাষাবাদ করেছেন। খয়ের ভাই, আপনার এই 5 বিঘা জমিতে তরমুজ চাষাবাদ করতে ব্যয় কেমন হয়েছে? আমার 3 লক্ষ টাকা ব্যয় হয়েছে। আপনি আশা করছেন যে এই প্রথম চালান, যে আপনি প্রথমবার লাগিয়েছেন, এবার আপনি কেমন আশা করছেন যে লাভ হবে সব হবে খরচ 10 বাদ টাকা দিয়ে? লাভ হবে, লস হবে না। আপনি এক জমিতে আরো কয়বার তরমুজ চাষাবাদ করবেন? আরো 2 বার। একবার করেছেন, আরো 2 আরো বার। 2বার লাগাবেন। এই তরমুজগুলো আসলে কতদিন পরে আপনার তোলানো যায়? এটা 80-85 দিন পর। 80-85 দিন না? ধন্যবাদ। আমরা আশা করছি যে আপনি তরমুজ থেকে ভালো ফলন পান, ভালো পয়সা পান। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আপনারা শুনতে পেলেন যে কৃষকের 5 বিঘা জমিতে খরচ হয়েছে 3 লক্ষ টাকা। উনি আশাবাদী যে উনি এখান থেকে কিছু লাভ করতে পারবেন। সম্মানিত দর্শক, আমি চেষ্টা করব আবারও কোনো নতুন কৃষি বিষয়ক প্রতিবেদন নিয়ে আপনাদের মাঝে আসার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। ভালো লাগলে আমার চ্যানেলটিকে ফলো করবেন, শেয়ার করবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।